নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। গরম পড়তে শুরু করে দিয়েছে। এই ধরনের তরকারি আমরা সবাই খুবই পছন্দ করি। গরমের সময় রুটি হোক কিংবা ভাত, সব জিনিসের সঙ্গেই এই ধরনের তরকারি গরম ভাতে দারুণ জমে যায়। এই ধরনের তরকারি আমরা প্রায়ই বানিয়ে থাকি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা থালার মধ্যে প্রথমে বেগুন, আলু লম্বা করে কেটে নিয়েছি, সিমও কেটে নিয়েছি লম্বা করে, সজনে ডাঁটাও কেটে নিয়েছি খোসাটা ছুলে। দেখো, দুদিকটা খোসাটা ছুলে। তারপরে আমি একটা গাজর ছিল সেটাও দিয়েছি। ওইদিকে আমি বেগুনটা ছিল, বেগুনও দিয়েছি, একটা টমেটো লম্বা করে কেটে দিয়েছি। তারপরে এইদিকে দেখো মশলা করে নিই। কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। গোটা জিরে, সাদা সর্ষে আর পোস্ত, এইটা হয়ে গেল আমার মশলা। তারপরে দেখো এইদিকে আমি কালো জিরে 1 চামচ আর 1 চামচ রাঁধুনি, এটাও আমি পেস্ট করে রেখে দেবো। তারপরে দেখো এইদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে খানিকটা 5 ফোড়ন, মানে ছোটো চামচের 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর তেলটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওইদিকে যে আলুগুলো আছে আমি আলুগুলো প্রথমে দিয়ে দেবো। তারপরে পেঁপেটাও, যে তরকারিগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় সেগুলোই প্রথমে আমি দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম, তারপরে গাজর দিয়ে দিলাম। এইগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া, মিনিট কয়েক ধরে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পরে সিম যে কেটে রেখেছি লম্বা করে, সিমগুলোও দিলাম। সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম এটার মধ্যে। তোমরা চাইলে আরও অনেক লাল আলু, মিষ্টি আলু বা অন্য অনেক কিছু তোমরা এটার মধ্যে যোগ করতে পারো, বা বাঙাল ডাঁটা। সব রকম সবজি দিয়ে এই ধরনের তরকারি খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতে। এই গরম পড়েছে এখন। তারপরে দেখো একটা বেগুন ছিল, সেটাও আমি লম্বা করে কেটে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। তোমরা নুনটা তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিও। তারপরে দেখো নুন হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে খানিকক্ষণ ধরে ভেজে নেব, মিনিট কয়েক ধরে ভেজে নেব। আর অনেক সময় আমি আলুগুলো ভেজে তুলে রাখি, বেগুনগুলো ভেজে তুলে রাখি, এইভাবেও করি, কিন্তু তাতে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি লাগে। আর এখন তো মোটামুটি গরম পড়তে শুরু করে দিয়েছে, যত কম তেলে রান্না করা যায় ততই ভালো। তারপরে দেখো ওইদিকে যে মশলাটা পেস্ট করে রেখেছি, পোস্ত, সাদা সর্ষে আর জিরে, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা আমি একটু বেশি দেবো, কেন কি একটুখানি আমি ঝোল ঝোল রাখবো। আর যদি তোমরা মাখা মাখা করো তাহলে কিন্তু কমই দেবে। তারপরে দেখো ওইদিকে যে মিক্সি জারে আমি পেস্ট করে রেখেছি, সেই জারটা ধুয়ে আমি ওই জলটাও আমি দিয়ে দিলাম। ওই জলটা দিয়ে দেওয়াতে কি হয়, মশলাটা পুরোটা গুলে যায় আর পুরো সবজিটা ভালো করে মাখানো যায়। আর ওইটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম, ঢেকে ঢেকে আমি এটা মশলাটা ভেজে নেব পুরোটা। তারই মধ্যিখানে দেখো আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে আমি দিয়ে দিয়েছিলাম। এই ধরনের তরকারি তোমরা নিরামিষ দিনে খুব ভালোভাবে বানিয়ে নিতে পারো, আর খেতেও খুব ভালো লাগে এই গরম ভাতে। আর যদি তোমাদের কাছে বড়ি থাকে তো বড়িও দিতে পারো। আমার কাছে শেষ হয়েছিল বলে আমি আর দেওয়া হয়নি। বড়িটা কিন্তু প্রথমে তুলে রেখে দিতে হবে, নামাবার ঠিক কিছুক্ষণ আগে বড়িটা দিতে হবে, কেন কি বড়ি জিনিসটা ভীষণই নরম, গলে গেলে কিন্তু ভেঙে যাবে। দেখো আমি মশলাটা পুরোটা ভালো করে খানিকক্ষণ ধরে মশলাটা আমি ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো ওইদিকে আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। তোমরা সব সময় তরকারি বানালে চেষ্টা করবে গরম জল দেওয়ার, তাহলে টেম্পারেচারটা ঠিকঠাক থাকবে আর সেদ্ধ বা তরকারির টেস্টেরও খুব ভালো থাকে। তারপরে দেখো খানিকক্ষণ ধরে, মিনিট 5-7 ধরে আমি এটা লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারই মধ্যে দেখো আমার দেখানো হয়নি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, ওইদিকে যে টমেটোটা আমি কেটে রেখেছি সেটাও আমি দিয়েছি। টমেটোটা কিন্তু আমি ভাজিনি,
যখন তরকারিটা আমার ফুটছিল তখনই আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এইভাবে যদি টমেটো দিয়ে রান্না করো না তো খেতে ভীষণই ভালো লাগে, একটু টকটক ভাব থাকে আর তরকারিটা খুব ভালো লাগে। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে এসেছে, আমি একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য ঠিক নামাবার আগে ওইদিকে যে রাঁধুনি আর কালো জিরেটা আমি পেস্ট করে রেখেছি ওটা আমি শিলেই বেটেছি, কেন কি ওটা ভীষণই কম ছিল, ওটাও আমি ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমি দেখো দেখাচ্ছি। আর এই ধরনের তরকারি তোমরাও ঝটপট বানিয়ে নিতে পারো আমার মতো করে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তেজপাতাগুলোর আমার কাজ হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে দিলাম ওইদিকে। তার মধ্যে এবার আমি আলুগুলো একটু ঘাঁটা ঘাঁটা করে দিলাম ওরই মধ্যে। এই ধরনের তরকারি যদি ঝোল ঝোল তরকারি থাকে তো ডালের কোনো রকমই দরকারও পড়ে না। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, হয়ে যাবার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা আমার হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরের রেসিপি।